শান্তির জন্য বাবা এত কিছু রে, শান্তি আমার লাগে না, শান্তি লাগে আমার সোনার মদিনা, শান্তি লাগে আমার সোনার মদিনা। জান্নাতের পোশাক সবুজ, গম্বুজ মোবারক সবুজ রে, সারা দুনিয়া সবুজ দেখো না, শান্তি লাগে আমার সোনার মদিনা। বলেন শান্তি লাগে আমার সোনার। বাইজিদ বোস্তামি কয় ঠাকুর গো, ও ঠাকুর গো, যদি আমি প্রশ্নের উত্তর দিতে পারি, আমি বাইজিদ বোস্তামির একটা শর্ত আছে গো ঠাকুর। কি শর্ত জানেননি? আমি যদি আপনার প্রশ্নের উত্তর দিতে পারি, ও ঠাকুর গো শোনেন শোনেন, আপনাকে বলতে হবে, আপনার সনাতন ধর্মের লোকদেরকে বলতে হবে, আমার হাতে হাত রাইকা ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। ডাক দিয়া কয় বাইজি, ও বাইজিদ রে, জীবনে কত মানুষকে প্রশ্ন করলাম, জীবনে কত মানুষকে জিজ্ঞাসা করলাম, আমি ঠাকুরের প্রশ্নের উত্তর দিতে পারে নাই, আমি ঠাকুরের প্রশ্নের উত্তর দিতে পারে নাই। এমন প্রশ্ন করেছি জীবনে কোনো মানুষ উত্তর দিতে পারে নাই। বাইজিদ বোস্তামি কয়, ও ঠাকুর গো শোনেন শোনেন, আপনি হয়তো জানেন না, আমার আল্লাহ যেহেতু আমি বাইজিদের এই জায়গায় পাঠাইছে, এই জায়গা থেকে জয়ী হওয়া ছাড়া আমার আল্লাহ মারে নেবে না। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। ঠাকুর কয় বাইজিদ, তোমার জন্য প্রথম প্রশ্ন, তোমার জন্য প্রথম প্রশ্ন। ও বাইজি রে, বলো তো দেখি ওইটা কোন এক, যে একের সাথে দুই আসে না? জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বলো তো দেখি বাইজি, ও বাইজি রে দেখি ওইটা কোন এক, যেই একের সাথে দুই মিশে না, যেই একের সাথে দুই মিলে না? বাইজিদ কয় ঠাকুর গো, ও ঠাকুর গো, ও ঠাকুর, এত প্রশ্ন করবেন আমি জানি, কিন্তু এত সহজ প্রশ্ন হবে আমার জানা ছিল না। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। বাইজিদ বোস্তামি কয় ঠাকুর গো, আপনার প্রথম প্রশ্নের উত্তর জানি, আর কোনো প্রশ্ন থাকলে আমারে করতে পারেন। কয় বাইজিদ রে, তোমার জন্য দ্বিতীয় প্রশ্ন, ওই দুই কোন দুই, যেই দুইয়ের সাথে তিন আসে না, যেই দুইয়ের সাথে তিন মেলে না? ও বাইজিদ বলো তো দেখি ওইটা কোন তিন, যেই তিনের সাথে চার আসে না? বাইজিদ রে বলো তো দেখি ওইটা কোন চার, যেই চারের সাথে পাঁচ আসে না? বাইজিদ কয় ঠাকুর গো, আল্লাহু আকবার, ও ঠাকুর, ঠাকুর গো, আপনার প্রশ্নের উত্তর আমার জানা আছে, আর কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। কয় বাইজিদ রে, বলো তো দেখি ওইটা কোন ছয়, যেই ছয়ের সাথে সাত আসে না, যেই ছয়ের সাথে সাত মিলবে না? ও বাইজিদ বলো তো দেখি ওইটা কোন সাত, যেই সাতের সাথে আট আসে না, যেই সাতের সাথে আট মিলবে না? বাইজিদ রে বলো তো দেখি ওইটা কোন নয়, যেই নয়ের সাথে 10 আসে না? ও বাইজি, বাইজিদ রে বলো তো দেখি ওইটা কোন 10, যেই 10টা হইল পরিপূর্ণ 10, যেই 10-এর সাথে 11 মিলবে না? জবান খুলে বলা যাবে আল্লাহু আকবার। বাইজিদ বোস্তামি কয় ঠাকুর গো, ও ঠাকুর, আপনি আমাকে প্রশ্ন করেছেন, আপনার প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি দিয়া যাব। ও ঠাকুর গো, আপনি যতগুলা প্রশ্ন করেছেন, আপনি বলেছেন আপনার প্রশ্নের অনেকে উত্তর দিতে পারে নাই। ও ঠাকুর গো, ঠাকুর গো, আমি বাইজিদ বলতেছি, আপনার প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি বাইজিদ বোস্তামির জানা আছে। জবান খুলে বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ।
বাইজিদ বোস্তামি কয় ঠাকুর গো আর কোনো প্রশ্ন থাকলে আমারে করতে পারেন। ও ঠাকুর গো যত প্রশ্ন করবেন প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়া যাব। বাইজিদ বোস্তামি কয় ঠাকুর ঠাকুর গো আল্লাহু আকবার, ও ঠাকুর আর কোন প্রশ্ন থাকলে করতে পারেন। কয় বাইজিদ রে বলো তো দেখি ওইটা কোন গাছ যেই গাছের মধ্যে 12টা ডাল, যেই ডালের মধ্যে 30টা পাতা, প্রত্যেকটা পাতার মধ্যে 5টা কইরা মুকুল। ও বাইজিদ রে বলো তো দেখি ওইটা কোন গাছ যেই গাছের মধ্যে 12টা ঢাল, প্রত্যেকটা ঢালের মধ্যে 30টা কইরা পাতা, প্রত্যেকটা পাতার মধ্যে 5টা কইরা মুকুল। বাইজিদ বোস্তামি কয় ঠাকুর গো আপনার এই প্রশ্নের উত্তর আমার জানা আছে, জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। বাইজিদ বোস্তামি ডাক দিয়া কয় ঠাকুর গো আর কোন প্রশ্ন থাকলে আমারে করতে পারেন। দেখেন বাইজিদ বোস্তামি যখন বললেন ঠাকুর কয় বাইজিদ রে বলো তো দেখি ওইটা কোন কবর যেই কবরটা দৌড়াদৌড়ি করে। কি আপনাদের এলাকায় কবর দৌড়াদৌড়ি করেনি বাবা, লাফালাফি করেনি? আর ঠাকুর কয় বাইজিদ বলো তো দেখি ওইটা কোন কবর যেই কবরটা দৌড়াদৌড়ি করে, যেই কবরটা লাফালাফি করে। বাইজিদ বোস্তামি কয় ও ঠাকুর গো আপনার এই প্রশ্নের উত্তর আমার জানা আছে। কয় বলো তো দেখি বাইজিদ কুকুর যখন ঘেউ ঘেউ করে কি বলে? এই প্রশ্নের উত্তর আমি জানি, বলো তো দেখি ব্যাঙে যখন গেগর গেগর করে কি করে? সুবহানাল্লাহ, মারহাবা কইতেন না? বাইজিদ বোস্তামি কয় ঠাকুর ও ঠাকুর গো আপনি প্রশ্ন করেছেন ওই এক কোন এক যেই একের সাথে 2 আসে না, যেই একের সাথে 2 মিলে না। ঠাকুর গো আল্লাহু আকবার, ও ঠাকুর গো ওই এক কোন এক জানেননি? ওই এক হলো আমার আল্লাহ, আমার আল্লাহর সাথে কখনো কোনোদিন 2 মিলবে না। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। বাজান আল্লাহ কি 1 না 2? জবান খুলে বলেন না 1 না 2? বাইজিদ বোস্তামি কয় ঠাকুর গো ও ঠাকুর গো ওই একের সাথে 2 কোনোদিন মিলবে না। ওই এক হচ্ছে আমার মালিক, আমার আল্লাহ। ঠাকুর আশ্চর্য হয়ে গেল, জীবনে কত মানুষকে প্রশ্ন করলাম, জীবনে কত মানুষকে জিগাইলাম, এই প্রশ্নের উত্তর দিতে পারলো না। বাইজিদ বোস্তামি কেমনে উত্তর দিয়া দিল? বাইজিদ বোস্তামি কয় ও ঠাকুর শোনেন শোনেন, আপনি প্রশ্ন করেছেন ওই 2 কোন 2 যে 2 এর সাথে 3 আসে না, যে 2 এর সাথে 3 মিলবে না। ঠাকুর গো ওই 2 হলো দিন আর রাত, একসাথে দিন 2 বার আসতে পারে না, একসাথে রাত 2 বার আসতে পারে না। জবান খুলে বলা যাবে আল্লাহু আকবার। ওই 2 এর সাথে 3 মিলবে না, ওই 2 এর সাথে 3 আসে না। ও ঠাকুর গো আপনি প্রশ্ন করেছেন ওই 3 কোন 3 যেই 3 এর সাথে 4 আসে না, যেই 3 এর সাথে 4 মিলবে না। ওই 3 হলো আরশ কুরসি কলম, ওই 3 এর সাথে 4 মিলবে না। ও ঠাকুর গো আপনি প্রশ্ন করেছেন ওই 4 এর সাথে কোনো 5 আসে না, কোন 4 যেই 4 এর সাথে 5 মিলবে না। ওই 4 হলো তাওরাত জাবুর ইনজিল কোরআন, ওই 4 এর সাথে 5 আসবে না। ঠাকুর গো ও ঠাকুর আপনি প্রশ্ন করেছেন ওই 5 কোন 5 যেই 5 এর সাথে 6 আসে না। ওই 5 হইল মুসলমানদের দৈনন্দিন জীবনের 5 ওয়াক্ত নামাজ। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। বাজান দেখেন হিন্দুদের ঠাকুর মুসলমানদের কত কিছু জানে, কিন্তু দুঃখ লাগে কষ্ট লাগে বাজান মুসলমানের সন্তান এমন সন্তান জিগাইলে সূরা ফাতিহা বাজান 10 বার ধাক্কা খাবে। কিন্তু হিন্দুরা কত কত রিচার্জ করে বাবা, মুসলমানদের কিতাবাদি কত ঘাটে। দেখেন বাইজিদ বোস্তামি কয় ঠাকুর গো আপনি আমারে প্রশ্ন করেছেন ওই 6 কোন 6 যেই 6 এর সাথে 7 আসে না। আল্লাহ
বাইজিদ বোস্তামি কয় ঠাকুর খলাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। ঠাকুর গো, ও ঠাকুর গো, ওই 6 কোন 6 জানেননি? আমার আল্লাহ আসমান এবং জমিন আমার আল্লাহ 6 দিনে সৃষ্টি করেছে। জবান খুলে বলা যাবে আল্লাহু আকবার। ওই 6-এর সাথে 7 মিলবে না, ওই 6-এর সাথে 7 আসে না। কয় বাইজিদ তোমারে প্রশ্ন করেছি ওই 7-এর 7 কোন 7, যেই 7-এর সাথে 8 আসে না। বাইজিদ বোস্তামি কয় ঠাকুর গো, আল্লাহ তো কোরআনুল কারিমে বলে দিয়েছে খলাকা সাবআ সামাওয়াতি তিবাকা। আল্লাহ তাআলা আসমান সমূহের মধ্যে 7টা স্তর বানাইছে। ওই 7-এর সাথে 8 আসে না, ওই 7-এর সাথে 8 মিলবে না। হায় হায় ঠাকুর গো, আপনি আমারে প্রশ্ন করেছেন ওই 8 কোন 8, যে 8-এর সাথে 9 আসে না। হায় হায় বাইজিদ বোস্তামি কয় ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমা ইযিন সামানিয়া। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। বাইজিদ বোস্তামি কয় ঠাকুর গো, ও ঠাকুর শুনেন শুনেন, ওই 8 কোন 8, যেই 8-এর সাথে 9 আসে না। আল্লাহ তাআলা প্রতিনিয়ত আরশ বহনকারী 8 জন ফেরেশতা নিয়োজিত রাখছে। জবান খুলে বলা যাবে নি মারহাবা। ওই 8-এর সাথে 9 আসে না। বাইজিদ বোস্তামি কয় ঠাকুর গো, ও ঠাকুর গো, ওই 9 কোন 9 জানেননি? ওই 9 হচ্ছে ওয়া কানা ফিল মাদিনাতি তিসাতু রাহতি ইউফসিদুনা ফিল আরদি ওয়ালা ইউসলিহুন। প্রত্যেকে জবান খুলে 2 হাত তুলে বলেন আল্লাহু আকবার। বাইজিদ বোস্তামি কয় ও ঠাকুর শোনেন শোনেন, ওই 9 কোন 9 জানেননি? দুনিয়ার জমিনে 9 জন ফাসাদকারী, ফিতনা ফাসাদকারী যারা ছড়ায়, 9 জন ফাসাদকারী এসেছে দুনিয়ার জমিনে। 9 জন ফিতনা ফাসাদ ছড়ানোর মানুষ এসেছে। ওই 9 জন খালি দুনিয়ার জমিনের মধ্যে ফিতনা লাগায়া দিত, মানুষে মানুষে ঝগড়া লাগায়া দিত, মানুষে মানুষে বিবাদ লাগায়া দিত, কখনো মীমাংসার মধ্যে আসতো না। বাইজিদ কয় ঠাকুর গো, ও ঠাকুর ওই 9-এর সাথে 10 আসবে না। আমি জানতে চাই মণিপুরের শাহরাস্তির মানুষ বাজান রে, ওই 9 জনের উত্তরসূরি এখনো বাংলার জমিনে আছে না নাই? বাজান ঝগড়া লাগাইয়া সইরা যায়। এক কথা বলেন ঠিক না বেঠিক? বাজান রে বেজাল লাগাইয়া বাজান চইলা যায়। বলে মিলাদুন নবী করা যাবে না, বলে নবীরে দাঁড়ায়া সালাম দেওয়া যাবে না। ফাঁকে দিয়া ওই লোকটারে আর পাওয়া যায় না। বেজাল লাগাইয়া মীমাংসার মধ্যে নাই। ওই 9 জন আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। এরকম 9 জন লোক ছিল দুনিয়াতে যারা ফিতনা ফাসাদ ছড়াইতো, মীমাংসা করতো না। বাইজিদ বোস্তামিকে ওই 9-এর সাথে 10 মিলবে না। এই দুনিয়ার জমিনে বাজান অসংখ্য আল্লাহর ওলি এসেছে, তার মধ্যে একজন বাজান বিখ্যাত, যার নাম অবশ্যই অনেকে জানেন। আপনারা হযরতে বাইজিদ বোস্তামির নাম শুনেছেন। বাজান যিনি মায়ের দোয়ায় আল্লাহর ওলি হয়ে গেছে, সুবহানাল্লাহ। ওই বাইজিদ বোস্তামি বাজান এত এত মুরাকাবা মুশাহাদা করত, এত এত ইবাদত করত। বাইজিদ বোস্তামি মারহাবা কোন বাজান রে পাহাড়ের চূড়ায় চইলা যাইতো, বাজান জঙ্গলার দিকে চইলা যাইতো। বাইজিদ বোস্তামি এত এত ইবাদত করত একমাত্র আমার আল্লাহর সন্তুষ্টির কারণে। একদিন হঠাৎ কইরা বাইজিদ বোস্তামি গায়বী ভাবে এলহাম হচ্ছে, ডাক দিয়া কয় বাইজিদ, ও বাইজিদ, আগামীকাল তুমি হিন্দুদের মন্দিরে চলে যাও। সুবহানাল্লাহ কইলেন না? কোথায় যাইতো? আমার কথা বুঝতেছেন নি আপনারা? দেখেন বাবা, বাইজিদ বোস্তামি আওয়াজ শুনতেছি, গায়বী থেকে এলহাম হচ্ছে। ডাক দিয়া কয় বাইজিদ, ও বাইজিদ, আগামীকাল হিন্দুদের মন্দিরে চলে যাও। বাইজিদ বোস্তামি
তিনি আশ্চর্য হয়ে গেলেন, বাবা এত এত মুরাকাবা করেছে, এত মুশাহাদা করেছে, এত ইবাদত করেছে বাবা, এখন গায়বীভাবে বলা হচ্ছে বাইজিদ বোস্তামি হিন্দুদের মন্দিরে চলে যাও, তুমি হিন্দুদের মন্দিরে চলে যাবে, হিন্দুদের মতো লেবাস ধরবে, হিন্দুদের মতো পোশাক পরবে। বাইজিদ বোস্তামি আশ্চর্য হয়ে গেল বাজান, একদিন চইলা গেল, 2 দিন চইলা গেল, আবার বাইজিদ বোস্তামি বাজান দ্বিতীয় দিন যাওয়ার পর তৃতীয় দিন আবার স্বপ্নের মধ্যে দেখতেছে, ডাক দিয়া কয় বাইজিদ, আল্লাহু আকবার, ও বাইজিদ বোস্তামি তুমি হিন্দুদের মন্দিরে চলে যাও। বাইজিদ বোস্তামি তিনি মনে করেছে আল্লাহ তো আমাকে বলবে খানকায় যাওয়ার জন্য, আল্লাহ তো আমাকে বলবে হায় হায় খানে কাবায় যাওয়ার জন্য, এই কেমন আমার উপর অর্ডার এসেছে হিন্দুদের মন্দিরে যাওয়ার জন্য। হায় হায় গায়বীভাবে বলতেছে বাইজিদ রে, তুমি যদি হিন্দুদের মন্দিরে চলে যাও, আগামীকাল হিন্দুদের মন্দিরে একটা প্রেমের কারবার গড়বে, জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। বাইজিদ বোস্তামি আর দেরি করে নাই বাজান, পরের দিন হিন্দুদের লেবাস ধরেছে বাজান, হিন্দুদের মতো ধুতি পরেছে, হিন্দুদের মতো বাবা আপনার লেবাস ধরেছে, হিন্দুদের মতো ধুতি পরেছে। বাইজিদ বোস্তামি হাঁটতে 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 বাজান রে আপনার হিন্দুদের মন্দিরে কাছাকাছি চলে গেল। বাইজিদ বোস্তামি দেখতেছে আজকে হিন্দুদের বাৎসরিক এমন একটা দিন, যেই দিনে বড় একটা পুজোর অনুষ্ঠান হচ্ছে বাজান রে, ওই দিন বড় বড় ঠাকুররা থাকে, ওই দিন বড় বড় পুরোহিত থাকে। বাইজিদ বোস্তামি লক্ষ্য করলো বাবা, বাইজিদ বোস্তামি দেখতেছে হিন্দুদের মন্দিরের মধ্যে হাজার হাজার মানুষ। বাইজিদ বোস্তামি আশ্চর্য হয়ে গেল, আর বাইজিদ বোস্তামি বাজান আল্লাহওয়ালা, আল্লাহর ওলি বাজান, যদিও বা ধুতি পরেছে বাজান, যদিও বা হিন্দুদের লেবাস ধরেছে, কিন্তু বাবা গালের মধ্যে আল্লাহ তাআলার বান্দার এক মুষ্টি দাড়ি রয়ে গেছে। আরো জবান খুলে বলেন আল্লাহু আকবার। বাইজিদ বোস্তামি বাজানলে হাঁটতে 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 হিন্দুদের মন্দিরের ভিতরের মধ্যে প্রবেশ করলো। দেখেন বাবা হিন্দুদের কিন্তু পূজার অভাব নাই, বলা যায় 12 মাসে 13 পূজা, কথা কোন ঠিক কিনা? 14 না 15টা পূজা জানি না বাজান, অনেকগুলা পূজা হিন্দুরা বাজান পালন করে, কিন্তু দুঃখ লাগে হিন্দুদের যতগুলো অনুষ্ঠান হয়, হিন্দুদের যতগুলা কার্যক্রম হয় বাজান, তারা পুঙ্খানো ভাবে মানে। আর আমার আল্লাহ তাআলা আমার মায়ের নবীর মাধ্যমে আপনার আমার জন্য বাবা মাত্র 5 ওয়াক্ত নামাজ দিছে, কিন্তু আমি আপনি কত হতভাগা বাবা, দিনে 5টা ওয়াক্ত নামাজ পড়তে বাজান পারি না, কথা কোন ঠিক কিনা? আমি আপনি নবীর উম্মত, এ কথা কোন ঠিক কিনা? বাজানলে আপনি যদি নামাজ না পড়েন কঠিন শাস্তি দেওয়া হবে বাবা, কঠিন শাস্তি, কবরের আযাব হবে বাজান, হাসরের ময়দানে আটকা পড়ে যাবে। আয় গায় বাজান রে, এখনো সময় আছে, আল্লাহ তার হাবিবের জন্য কত ফেসিলিটি দিয়া দিছি বাজান, মাত্র দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহ কয় বন্ধু গো, আল্লাহু আকবার, ও বন্ধু গো, আপনার উম্মতরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমি 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়া দিব। আল্লাহ কয় বন্ধু গো, আপনার উম্মতরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ কয় বন্ধু আমি সওয়াব কমাই নাই, 5 ওয়াক্ত পড়বে 50 ওয়াক্তর সওয়াব পাওয়া যাইবে। দেখেন বাবা, যেই কথাটা বলতেছিলাম, ওই যে হিন্দুদের মন্দিরে বাইজিদ বোস্তামি উপস্থিত হয়ে গেল। দেখেন আজকে হিন্দুদের বড় একটা সভা, হাজার হাজার সনাতন ধর্মের লোকেরা, হিন্দুদের ঠাকুর উপস্থিত বাজান রে, বাৎসরিক এই প্রোগ্রামের মধ্যে হিন্দুদের বড় ঠাকুর বাজান বয়ান রাখে, বড় ঠাকুর মানুষের উদ্দেশ্যে বাজান নসিহত করে। আজকে যখন বাজান বড় ঠাকুরকে স্টেজের মধ্যে আনা হয় বাজান, তার জবান দিয়া আর কোনো কথা বাহির হয় না, জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার।
ডাক দিয়া কয় ঠাকুর গো, ও ঠাকুর আজকে কেন নসিহত করেন না, আজকে কেন কথা বলেন না, আজকে কেন আপনার জবান দিয়া কথা বাহির হয় না? ওই ঠাকুর কয়, ও সনাতন ধর্মের লোকেরা, ও আমার ঠাকুরেরা, ও আমার হিন্দু ধর্মের ভাইয়েরা, আজকের এই মজলিসের মধ্যে নিঃসন্দেহে আল্লাহর একজন বান্দা আছে, একজন উম্মতে মুহাম্মদী উপস্থিত আছে, তার কারণে আমার জবান দিয়া কোনো কথা বাহির হয় না। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। এই মজলিসের মধ্যে এমন একজন লোক আছে, যেই লোকটা আল্লাহর বান্দা, যেই লোকটা উম্মতে মুহাম্মদী, সে কদম রেখেছে, আমার জবান দিয়ে আর নসিহতের কোনো কথা বাহির হয় না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা কইনে একটু দরুদ শরীফ আদায় করি। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি মা। দেখেন বাবা, ওই হিন্দু ঠাকুরটা কয় এই মজলিসের মধ্যে এমন একজন আল্লাহর বান্দা আছে, এমন একজন উম্মতে মুহাম্মদী আছে, তার কারণে আমার জবান দিয়া কোনো কথা বাহির হয় না। ওই ঠাকুরটা কয়, সনাতন ধর্মের লোকেরা তোমরা একটু জানায়া দাও, এই মজলিসের মধ্যে কোন ব্যক্তি আছে আল্লাহর বান্দা, কোন ব্যক্তি আছে নবীর উম্মত। ওই ঠাকুরটা কয়, ও দুনিয়ার মানুষ, ও আমার সনাতন ধর্মের লোকেরা, শুধু একটাবার জানান দাও, কে এই মজলিসের মধ্যে আছে আল্লাহর বান্দা, কে আছে মুহাম্মদের উম্মত। ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দা, কে আছে এই মজলিসের মধ্যে আখিরি পয়গম্বরের উম্মত, কে আছে এই মজলিসের মধ্যে উম্মতে মুহাম্মদী। হায় হায় বাইজিদ বোস্তামি হাত তুইলা কয়, আমি আল্লাহর বান্দা এই মজলিসে হাজির হয়ে গেছি। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। সনাতন ধর্মের লোকেরা বাজান রে তার উপর ক্ষিপ্ত হয়ে গেছে, কয় তুমি মুসলমানের সন্তান হইয়া তুমি কেন হিন্দুদের এই মজলিসে আসলা, তুমি কেন সনাতন ধর্মের মজলিসে আসলা? বাইজিদ বোস্তামি কয়, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, আমি নিজ ইচ্ছায় আসি নাই, আমার আল্লাহ আমারে স্বয়ং এই মজলিসে পাঠাইছে। জবান খুলে বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ। কয় আমি নিজ ইচ্ছায় আসি নাই, আমার আল্লাহ আমাকে পাঠিয়েছে। বাজান হিন্দুরা আশ্চর্য হয়ে গেছে, বাজান সনাতন ধর্মের লোকেরা আশ্চর্য হয়ে গেছে। আয় হায় বাইজিদ বোস্তামি, আজকের এই সনাতন ধর্মের লোকেদের মাঝে বাজান একজন আল্লাহর বান্দা, হাজার হাজার সনাতন ধর্মের লোকেরা, বাজান হাজার হাজার হিন্দু ধর্মের লোকেরা। আর ডাক দিয়া কয়, বাইজিদ, ও বাইজিদ, তোমার কি ভয় করে না বাইজিদ? তুমি কি জানো না এইখানে যত মানুষ আছে সমস্ত মানুষ হিন্দু ধর্মের? ও বাইজিদ রে, আমি বললে তোমার কল্লাটা আলাদা করে ফেলবে। বাইজিদ রে, তোমারে আমি একটা সুযোগ দেই। কয় কোন সুযোগ আমার দেন? কয় আপনি যদি আমারে মারার হুমকি দিতেছেন। ও ঠাকুর গো শোনেন শোনেন, আমি আমার নিজ ইচ্ছায় আসি নাই, আমার আল্লাহ যে কত আমারে পাঠাইছে নিঃসন্দেহে কোনো হিকমতে পাঠাইছে। জবান খুলে বলা যাবে আল্লাহু আকবার। বাইজিদ বোস্তামি বাজান হাঁটতে 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 ওই হিন্দু পুরোহিতের সামনে বাজান বাইজিদ বোস্তামি দাঁড়াইলো। হিন্দু ঠাকুর কয়, বাইজিদ রে, আমি তোমারে কিছু প্রশ্ন করব। বাইজিদ রে, আল্লাহু আকবার। ও বাইজিদ, বাইজিদ রে, আমি তোমারে কিছু প্রশ্ন করব। ও বাইজিদ, বাইজিদ রে, শোনো শোনো, তুমি যদি এই প্রশ্নের উত্তর দিতে পারো, তুমি যদি এই প্রশ্নগুলার উত্তর দিতে পারো, তোমারে সসম্মানে এই মজলিস থেকে বিদায় দেওয়া হবে। বাইজিদ বোস্তামি কয়, ঠাকুর গো, ও ঠাকুর গো, যদি আমি প্রশ্নের উত্তর দিতে পারি, আমি বাইজিদ বোস্তামির একটা শর্ত আছে গো ঠাকুর। কি শর্ত জানেননি? আমি যদি আপনার প্রশ্নের উত্তর দিতে পারি, ও ঠাকুর গো শোনেন শোনেন, আপনাকে বলতে হবে, আপনার সনাতন ধর্মের লোকদেরকে বলতে হবে, আমার হাতে হাত রাইখা ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। জবান খুলে বলা যাবে আল্লাহু আকবার।
দেখেন বাবা, আল্লাহর ওলিরা কেমনে ইসলাম কায়েম করেছে বাজান, তাদের কারামত সত্য সত্য সত্য। আকায়েদে নসুফির মধ্যে এসেছে কারামাতুল আউলিয়ায়ে হাক্কুন, আল্লাহর ওলিদের কারামত সত্য বাজান। যুগে যুগে আল্লাহর ওলিরা কারামত দেখায়া বাজান মানুষদেরকে বিধর্মী থেকে ধর্মী বানাইছে বাজান, মুসলমানদের অনুসারী বানাইছে। কথা বলেন ঠিক না বেঠিক? বাইজিদ বোস্তামি কয় ঠাকুর গো, যদি আমি প্রশ্নের উত্তর দিতে পারি, আপনি সহ আপনার ধর্মের যত লোক প্রত্যেকটা মানুষ আমার হাতে হাত রাইখা ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। ডাক দিয়া কয় বাইজিদ, ও বাইজিদ রে, জীবনে কত মানুষকে প্রশ্ন করলাম, জীবনে কত মানুষকে জিজ্ঞাসা করলাম, আমি ঠাকুরের প্রশ্নের উত্তর দিতে পারে নাই, আমি ঠাকুরের প্রশ্নের উত্তর দিতে পারে নাই। এমন প্রশ্ন করেছি জীবনে কোনো মানুষ উত্তর দিতে পারে নাই। বাইজিদ বোস্তামি কয়, ও ঠাকুর গো শোনেন শোনেন, আপনি হয়তো জানেন না আমার আল্লাহ যে কত আমি বাইজিদ রে এই জায়গায় পাঠাইছে, এই জায়গা থেকে জয়ী হওয়া ছাড়া আমার আল্লাহ মারে নেবে না। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। ঠাকুর কয় বাইজিদ, তোমার জন্য প্রথম প্রশ্ন, তোমার জন্য প্রথম প্রশ্ন। ও বাইজিদ রে, বলো তো দেখি ওইটা কোন এক, যে একের সাথে দুই আসে না? জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বলো তো দেখি বাইজিদ, ও বাইজিদ রে দেখি ওইটা কোন এক, যেই একের সাথে দুই মিশে না, যেই একের সাথে দুই মিলে না? বাইজিদ কয় ঠাকুর গো, ও ঠাকুর গো, ও ঠাকুর, এত প্রশ্ন করবেন আমি জানি, কিন্তু এত সহজ প্রশ্ন হবে আমার জানা ছিল না। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। বাইজিদ বোস্তামি কয় ঠাকুর গো, আপনার প্রথম প্রশ্নের উত্তর জানি, আর কোনো প্রশ্ন থাকলে আমারে করতে পারেন। কয় বাইজিদ রে, তোমার জন্য দ্বিতীয় প্রশ্ন, ওই দুই কোন দুই, যেই দুইয়ের সাথে তিন আসে না, যেই দুইয়ের সাথে তিন মেলে না? ও বাইজিদ বলো তো দেখি ওইটা কোন তিন, যেই তিনের সাথে চার আসে না? বাইজিদ রে বলো তো দেখি ওইটা কোন চার, যেই চারের সাথে পাঁচ আসে না? বাইজিদ কয় ঠাকুর গো, আল্লাহু আকবার। ও ঠাকুর, ঠাকুর গো, আপনার প্রশ্নের উত্তর আমার জানা আছে, আর কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। কয় বাইজিদ রে, বলো তো দেখি ওইটা কোন ছয়, যেই ছয়ের সাথে সাত আসে না, যেই ছয়ের সাথে সাত মিলবে না? ও বাইজিদ বলো তো দেখি ওইটা কোন সাত, যেই সাতের সাথে আট আসে না, যেই সাতের সাথে আট মিলবে না? বাইজিদ রে বলো তো দেখি ওইটা কোন নয়, যেই নয়ের সাথে দশ আসে না? ও বাইজিদ, বাইজিদ রে বলো তো দেখি ওইটা কোন দশ, যেই দশটা হইল পরিপূর্ণ দশ, যেই দশের সাথে 11 মিলবে না? জবান খুলে বলা যাবে আল্লাহু আকবার। বাইজিদ বোস্তামি কয় ঠাকুর গো, ও ঠাকুর, আপনি আমাকে প্রশ্ন করেছেন, আপনার প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি দিয়া যাব। ও ঠাকুর গো, আপনি যতগুলা প্রশ্ন করেছেন, আপনি বলেছেন আপনার প্রশ্নের অনেকে উত্তর দিতে পারে নাই। ও ঠাকুর গো, ঠাকুর গো, আমি বাইজিদ বলতেছি আপনার প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি বাইজিদ বোস্তামির জানা আছে। জবান খুলে বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ ওলিদের ক্ষমতা দিয়েছেন কে? আরো জোরে কয় না কে? পাওয়ার দিয়েছেন কে? চাইলে তারা পারেনি। আমার কথা কয় না, অনেকে তো আবার বিশ্বাস করতে চায় না। কথা কোন ঠিক কি না? অনেকের আবার কষ্ট লাগে আল্লাহর ওলির পাওয়ার দেখে। হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল্লাহ কয় আল্লাহর ওলিদের জবান আমি আল্লাহর কুদরতি জবান। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা যেই চোখ দ্বারা দেখে, আল্লাহ কয় ওই চোখ আমি আল্লাহর কুদরতি চোখ। আল্লাহর ওলিরা যেই হাত দ্বারা ধরে, ওই হাতের ধরাটা আমি আল্লাহর কুদরতি ধরা। আল্লাহর ওলিরা
যেই পাও দিয়া হাঁটে ওই হাঁটাটা আমি আল্লাহর কুদরতি হাঁটা। এই জন্য অনেকেই অনেক হক দরবারে যায়, হুজুর আমার মেয়ে অসুস্থ, হুজুর আমার ছেলে অসুস্থ, একটু পানিটা ফু দিয়া দেন, কিছু করা লাগে না, ফু দিলে কাজ হয়ে যায়। আমার কথা কয় না বাবা, এটা হাকিকতান আমার আল্লাহর কুদরতি ফু। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমি আল্লাহর কুদরতি জবান, আল্লাহর ওলিদের জবান। সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে বাবা, কিয়াম করে শেষ করে দিন আপনি, আমি মনে কষ্ট পাইতেছে ওই বেশি ওয়াজ হয়ে গেছে, কাজে শেষ দিন, কাইলে তে বাড়ি ঘুমাবো, বহুত মাহফিল বলিস, 1:30 বাজে গেছে, কই দিচ্ছে সর্বনাশ, আর আকান যাইতো না, হ্যাঁ মা হয়ে যাইতা, হ্যাঁ আচ্ছা জিকির দিমুনি, তবে এটা একটু শেষ করে আগায়, হ্যাঁ ওইটা কোন এক বাবা জানার দরকার আছে না নাই? বাইজিদ বোস্তামি কয় ঠাকুর গো আর কোনো প্রশ্ন থাকলে আমারে করতে পারেন। ও ঠাকুর গো যত প্রশ্ন করবেন প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়া যাব। বাইজিদ বোস্তামি কয় ঠাকুর, ঠাকুর গো আল্লাহু আকবার, ও ঠাকুর আর কোন প্রশ্ন থাকলে করতে পারেন। কয় বাইজিদ রে বলো তো দেখি ওইটা কোন গাছ যেই গাছের মধ্যে 12টা ডাল, যেই ডালের মধ্যে 30টা পাতা, প্রত্যেকটা পাতার মধ্যে 5টা কইরা মুকুল। ও বাইজিদ রে বলো তো দেখি ওইটা কোন গাছ যেই গাছের মধ্যে 12টা ঢাল, প্রত্যেকটা ঢালের মধ্যে 30টা কইরা পাতা, প্রত্যেকটা পাতার মধ্যে 5টা কইরা মুকুল। বাইজিদ বোস্তামি কয় ঠাকুর গো আপনার এই প্রশ্নের উত্তর আমার জানা আছে, জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। বাইজিদ বোস্তামি ডাক দিয়া কয় ঠাকুর গো আর কোন প্রশ্ন থাকলে আমারে করতে পারেন। দেখেন বাইজিদ বোস্তামি যখন বললেন, ঠাকুর কয় বাইজিদ রে বলো তো দেখি ওইটা কোন কবর যেই কবরটা দৌড়াদৌড়ি করে। কি আমনগো এলাকায় কবর দৌড়াদৌড়ি করেনি বাবা, লাফালাফি করেনি? আর ঠাকুর কয় বাইজিদ বলো তো দেখি ওইটা কোন কবর যেই কবরটা দৌড়াদৌড়ি করে, যেই কবরটা লাফালাফি করে। বাইজিদ বোস্তামি কয় ও ঠাকুর গো আপনার এই প্রশ্নের উত্তর আমার জানা আছে। কয় বলো তো দেখি বাইজিদ কুকুর যখন ঘেউ ঘেউ করে কি বলে? এই প্রশ্নের উত্তর আমি জানি, বলো তো দেখি ব্যাঙে যখন গ্যাগর গ্যাগর করে কি করে? সুবহানাল্লাহ, মারহাবা কইতেন না? বাইজিদ বোস্তামি কয় ঠাকুর ও ঠাকুর গো আপনি প্রশ্ন করেছেন ওই এক কোন এক যে একের সাথে 2 আসে না, যে একের সাথে 2 মিলে না। ঠাকুর গো আল্লাহু আকবার, ও ঠাকুর গো ওই এক কোন এক জানেননি? ওই এক হলো আমার আল্লাহ, আমার আল্লাহর সাথে কখনো কোনো দিন 2 মিলবে না। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। বাজান আল্লাহকে 1 না 2? জবান খুলে বলেন না 1 না 2? বাইজিদ বোস্তামি কয় ঠাকুর গো ও ঠাকুর গো ওই একের সাথে 2 কোনোদিন মিলবে না। ওই এক হচ্ছে আমার মালিক, আমার আল্লাহ। ঠাকুর আশ্চর্য হয়ে গেল, জীবনে কত মানুষকে প্রশ্ন করলাম, জীবনে কত মানুষকে জিগাইলাম, এই প্রশ্নের উত্তর দিতে পারলো না। বাইজিদ বোস্তামি কেমনে উত্তর দিয়া দিল? বাইজিদ বোস্তামি কয় ও ঠাকুর শোনেন আপনি প্রশ্ন করেছেন ওই 2 কোন 2 যে 2 এর সাথে 3 আসে না, যে 2 এর সাথে 3 মিলবে না। ঠাকুর গো ওই 2 হলো দিন আর রাত, একসাথে দিন 2 বার আসতে পারে না, একসাথে রাত 2 বার আসতে পারে না। জবান খুলে বলা যাবে আল্লাহু আকবার।
কই ওই 2 এর সাথে 3 মিলবে না, ওই 2 এর সাথে 3 আসে না। ও ঠাকুর গো, আপনি প্রশ্ন করেছেন ওই 3 কোন 3? যেই 3 এর সাথে 4 আসে না, যেই 3 এর সাথে 4 মিলবে না, ওই 3 হলো আরশ, কুরসি, কলম। ওই 3 এর সাথে 4 মিলবে না। ও ঠাকুর গো, আপনি প্রশ্ন করেছেন ওই 4 এর সাথে কোনো 5 আসে না। কোন 4? যেই 4 এর সাথে 5 মিলবে না, ওই 4 হলো তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। ওই 4 এর সাথে 5 আসবে না। ঠাকুর গো, ও ঠাকুর, আপনি প্রশ্ন করেছেন ওই 5 কোন 5? যেই 5 এর সাথে 6 আসে না, ওই 5 হইল মুসলমানদের দৈনন্দিন জীবনের 5 ওয়াক্ত নামাজ। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। বাজান দেখেন, হিন্দুদের ঠাকুর মুসলমানদের কত কিছু জানে, কিন্তু দুঃখ লাগে, কষ্ট লাগে। বাজান মুসলমানের সন্তান, এমন সন্তান জিগাইলে সূরা ফাতিহা বাজান 10 বার ধাক্কা খাবে। কিন্তু হিন্দুরা কত কত রিচার্জ করে বাবা, মুসলমানদের কিতাবাদি কত ঘাটে। দেখেন বাইজিদ বোস্তামি কয়, ঠাকুর গো, আপনি আমারে প্রশ্ন করেছেন ওই 6 কোন 6? যেই 6 এর সাথে 7 আসে না। আল্লাহ বাইজিদ বোস্তামি কয়, ঠাকুর খলাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়াম। ঠাকুর গো, ও ঠাকুর গো, ওই 6 কোন 6 জানেননি? আমার আল্লাহ আসমান এবং জমিন আমার আল্লাহ 6 দিনে সৃষ্টি করেছে। জবান খুলে বলা যাবে আল্লাহু আকবার। কয় ওই 6 এর সাথে 7 মিলবে না, ওই 6 এর সাথে 7 আসে না। কয় বাইজিদ, তোমারে প্রশ্ন করেছি ওই 7 এর 7 কোন 7? যেই 7 এর সাথে 8 আসে না। বাইজিদ বোস্তামি কয়, ঠাকুর গো, আল্লাহ তো কোরআনুল কারিমে বলে দিয়েছে খলাকাস সাবআ সামাওয়াতি তিবাকা। আল্লাহ তাআলা আসমান সমূহের মধ্যে 7টা স্তর বানাইছে। ওই 7 এর সাথে 8 আসে না, ওই 7 এর সাথে 8 মিলবে না। হায় হায় ঠাকুর গো, আপনি আমারে প্রশ্ন করেছেন ওই 8 কোন 8? যে 8 এর সাথে 9 আসে না। হায় হায় বাইজিদ বোস্তামি কয়, ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমা ইযিন সামানিয়া। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। বাইজিদ বোস্তামি কয়, ঠাকুর গো, ও ঠাকুর শুনেন শুনেন, ওই 8 কোন 8? যেই 8 এর সাথে 9 আসে না, আল্লাহ তাআলা প্রতিনিয়ত আরশ বহনকারী 8 জন ফেরেশতা নিয়োজিত রাখছে। জবান খুলে বলা যাবে নি মারহাবা। ওই 8 এর সাথে 9 আসে না। বাইজিদ বোস্তামি কয়, ঠাকুর গো, ঠাকুর গো, ওই 9 কোন 9 জানেননি? ওই 9 হচ্ছে ওয়া কানা ফিল মাদিনাতি 9 রাহতি ইউফসিদুনা ফিল আরদি ওয়ালা ইউসলিহুন। প্রত্যেকে জবান খুলে 2 হাত তুলে বলেন আল্লাহু আকবার। বাইজিদ বোস্তামি কয়, ও ঠাকুর শোনেন শোনেন, ওই 9 কোন 9 জানেননি? দুনিয়ার জমিনে 9 জন ফাসাদকারী, ফিতনা ফাসাদকারী যারা ছড়ায়, 9 জন ফাসাদকারী এসেছে দুনিয়ার জমিনে। 9 জন ফিতনা ফাসাদ ছড়ানোর মানুষ এসেছে। ওই 9 জন খালি দুনিয়ার জমিনের মধ্যে ফিতনা লাগায়া দিত, মানুষে মানুষে ঝগড়া লাগায়া দিত, মানুষে মানুষে বিবাদ লাগায়া দিত, কখনো মীমাংসার মধ্যে আসতো না। বাইজিদ কয়, ঠাকুর গো, ও ঠাকুর, ওই 9 এর সাথে 10 আসবে না। আমি জানতে চাই মণিপুরের শাহরাস্তির মানুষ বাজান রে, ওই 9 জনের উত্তরসূরি এখনো বাংলার জমিনে আছে না নাই? বাজান ঝগড়া লাগাইয়া সইরা যায়। এক কথা বলেন ঠিক না বেঠিক? বাজান রে বেজাল লাগাইয়া বাজান চইলা যায়। বলে মিলাদুন নবী করা যাবে না, বলে নবীরে দাঁড়ায়া সালাম দেওয়া যাবে না। পাকে দিয়া ওই লোকটারে আর পাওয়া যায় না। বেজাল লাগাইয়া মীমাংসার মধ্যে নাই। ওই 9 জন আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। এরকম 9 জন লোক ছিল দুনিয়াতে যারা ফিতনা ফাসাদ ছড়াইতো, মীমাংসা করতো না। বাইজিদ বোস্তামিকে ওই 9 এর সাথে 10 মিলবে না। সুবহানাল্লাহ কয় না? আর সামনে যাব না। আল্লাহ যদি কোনোদিন আনে বাবা, বাকি কষ্টগুলা বইলা যামু। ওই গাছ কোন গাছ? যেই গাছের মধ্যে 12টা ডাল, প্রত্যেকটা ডালের মধ্যে 30টা পাতা, প্রত্যেকটা পাতার মধ্যে বাজান আপনার 5টা কইরা মুকুল। মারহাবা কোন? বাজান আল্লাহ যদি আরে কোনোদিন আনে ইনশাআল্লাহ বলবো, ঠিক আছে? মারহাবা কোন? বহুত ওয়াজ হয়ে গেছে, অলরেডি 1:30টার উপর হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা?
আর সর্বনাশ শরীর তো বুঝাইতো আর সর্বনাশ জিকির টিকির গজল টজল দিয়ে বিদায় নিব বা যা এবার হয়ে গেছে যাইতাম জিকির হইতো না ইনশাল্লাহ বাজান যুগে যুগে আল্লাহ উলিরে এসেছে তাদের মাধ্যমে মানুষ ইসলাম কি জিনিস সেটা চিনেছে কথা কোন ঠিক কিনা আল্লাহ রাসূলের মুহাব্বত কেমন জিনিস সেটা চিনেছে কথা কোন ঠিক কিনা কোরআন হাদিস থেকে কথা বলেছে তখন মানুষ কোরআনের আলোচনা শুনে হাদিসের কথা শুনে বাজান তিনাদের ভিতর রুহানিয়ত দেখে আল্লাহ তাদের অন্তরে হেদায়েতের নূর পয়দা করে দিয়েছে কথা কোন ঠিক কিনা এই যে ইকুনালি দরবেশ রহমাতুল্লাহি আলাইহি বাজান এখনো মানুষ তিনাকে ভালোবাসে স্মরণ আর ওনাদের উদ্দেশ্য মদিনাওয়ালা কেন্দ্রিক কথা কোন ঠিক কিনা ওনাদের উদ্দেশ্য আমার মাওলা কেন্দ্রিক কথা কোন ঠিক কিনা এই কারণে যুগের পর যুগ চলে যাবে মানুষ তিনাদেরকে ভুলবে কথা কয় না নাতে রাসূলই তো নেই হ্যাঁ কারা কারা নাতে রাসূলের পক্ষে দুই হাত তুলে দেখায় দেখি আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ 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 মারহাবা কোন বুঝে তো শুনলে তো দেয় না বাস তো বহুত হয়ে গেছে মারহাবা কোন জবান খুলে কোন মারহাবা শান্তির জন্য বাবা এত কিছু রে শান্তি আমার লাগে না শান্তি লাগে আমার সোনার মদিনা শান্তি লাগে আমার সোনার মদিনা জান্নাতের পোশাক সবুজ গম্বুজ মোবারক সবুজ রে সারা দুনিয়া সবুজ দেখো না শান্তি লাগে আমার সোনার না বলেন শান্তি লাগে আমার সোনার যেখানে যাই বাবা মজা লাগে না অনেক মানুষ কয় সিঙ্গাপুর সুন্দর অনেক মানুষ কয় দুবাই সুন্দর বাবা অনেক মানুষ কয় সৌদি আরব সুন্দর অনেক মানুষ কয় বাবা আমেরিকা সুন্দর কিন্তু খোদাকে কসম কোন মানুষ যদি মদিনাওয়ালার রওজা না দেখে সে দুনিয়ার কোন সৌন্দর্যের কিছুই দেখে না কথা বলেন ঠিক কিনা আচ্ছা আমি জানতে চাই আমার নবী সুন্দর না অসুন্দর আম্মা জান আয়েশা কই ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি কি গোসল মোবারক দিবেন সুবহানাল্লাহ আমার নবী আয়েশা আমি নবীর জন্য জল চকি বিছাও সুবহানাল্লাহ আম্মা জান আয়েশা জল চকি বিছাইলেন আমার নবী বসলেন আম্মা জান আয়েশা পাগলা চুপ থাকস না বেটা আম্মাজান আয়েশা আমার নবীর বদন মোবারকের মধ্যে পানি ডালতেছেন আমার নবী লক্ষ্য করলেন পানির সাথে রক্ত যাইতেছে আল্লাহু আকবার বলবেন না আমার নবী আয়েশা কোথা থেকে রক্ত আসতেছে আম্মাজান আয়েশা লক্ষ্য করলেন তিনার একটা বিদ্যাঙ্গুলি জলচকির পায়ার নিচে পড়ে গেছে জবান খুলে এখন আল্লাহু আকবার আল্লাহু আকবার দেখেন বাবা মায়ার নবী রাহমাতুল্লিল আলামিন নবী দেখতেছে আম্মা জান আয়েশার একটা বিদ্যাঙ্গুলি জলচকির পায়ার নিচে পড়ে গেছে আমার নবী কয় আয়েশা রে আল্লাহু আকবার ও আয়েশা আয়েশা রে তুমি কি লক্ষ্য করো নাই তোমার একটা বিদ্যাঙ্গুলি জলচকির পায়ার নিচে পড়ে গেছে ও আয়েশা তুমি কি দেখো নাই তোমার একটা বিদ্যাঙ্গুলি আয় হায় জলচকির পায়ার নিচে পড়ে গেছে আম্মা জান আয়েশা কয় নবী গো ও মায়ার নবীজি আপনার একজন বিবি কয় নবী গো ইউসুফ পয়গম্বর সুন্দর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ার নবীজি আপনার একজন বিবি কয় ইব্রাহিম পয়গম্বর সুন্দর আপনার একজন বিবি কয় ঈসা রূহুল্লাহ সুন্দর আপনার একজন বিবি কয় ইসমাঈল ও জাবিউল্লাহ সুন্দর নবীজি ও নবীজি খোদাকে কসম দুনিয়ার কোন মানুষ যদি আপনি নবীজির হাকিকতান সুরত দেখতো তার কলিজাটা আলাদা করলো টের পাইতো না জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার আল্লাহু আকবার রাসূল কি জানেন
বিবি জুলেখা বলে ডেকে ইউসুফ নবীকে দেখে হাত কাটিল মহিলারা, টের পেল না, আগা পেল না। মা এসা ডেকে কয় যদি মোর নবীকে দেখা হয়, মার আগা কইতেন না, কলিজা কাটেলো টের পাবি না, বাজান পাবি না। হাদিসে পাকে এর বর্ণনা জবান খুলা, যে মদিনায় যাইবে আমার নবীর দিদার পাইবে, যে মদিনায় যাইবে আমার নবীর দিদার পাইবে, সাফায়াত করবেন সাগে মদিনা, বাজান শোনো না হাদিসে পাকে এর নবী সুন্দর না অসুন্দর? ওই নবী নূরের নবী না মাটির নবী? আরো জোরে পড়, নূরের নবী। একটাবার চিন্তা করুন তো, জিবরাইল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহায় গেলেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো একটা কদম সামনে দেব 600 নূরের পাকা চলে চাই। তো নবী গো এইখান থেকে আপনার যাত্রা শুরু। তার মানে জিবরাইলের যেখানে পাওয়ার শেষ, মদিনাওয়ালার পাওয়ার সেখান থেকে শুরু। সুবহানাল্লাহ। জিবরাইল একটা কদম সামনে দিতে পারতেছে না, অথচ মদিনাওয়ালার সেইখান থেকে যাত্রা। মুসা পয়গম্বর আল্লাহ 70,000 নূরের পর্দার কিঞ্চিত পরিমাণ আলোক করতে দেরি বাবা, তুর পাহাড় জ্বলে ছাই হয়ে গেছে, অথচ সেই মাওলার এত কাছে আমার নবী গেছে, কোরআন সাক্ষী। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহ কয় বন্ধুকে এত এত কাছে নিয়েছি, দুইটা ধনুক একত্রিত করলে যেইভাবে মিলিত হয়ে যায় তার চাইতে নিকটে। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ওই নবী আপনার আমার মতো, আমার কথা কয় না, বললে ঈমান থাকবে না, আরো জোরে কয় না ঈমান থাকবে না। মায়ের নবীকে ভালোবাসো, জানের চাইতে ভালোবাসো। বাবা রে, দুনিয়ার নামাজের মাসালা নিয়ে ঝগড়া হয় না, রোজা নিয়ে ঝামেলা হয় না, যত সব ঝামেলা দিয়ে নবীর উপরে যায়। কথা কয় না, কোন দ্বন্দ্ব নবীর সাথে আমি বুঝতে পারি না বাবা। আবু জাহেল নবীর জামানায় ছিল, এখনো আছে। কথা কয় না, ইয়াজিদ হুসাইনের জামানায় ছিল, এখনো আছে। বাবা চেহারা চেঞ্জ হয়েছে, রূপ পাল্টাইছে, লেবাস চেঞ্জ হয়েছে, চরিত্র পাল্টানো। কথা কোন ঠিক কিনা? নবীর উম্মত হয়ে নবীর জানের চাইতে ভালোবাসো, আমার নবীর দিদার মিলে গেলে দুনিয়া থেকে জান্নাতি হয়ে আমরা। সুবহানাল্লাহ কইতেন সুবহানাল্লাহ। আতর আগর বডি স্প্রে যাহাই বলো না, মেশক থেকে অধিক সুবাস নবীর পসিনা। আমার হাওয়া কর বডি স্প্রে আতর ব্যবহার করি 2 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা 10 ঘন্টা 24 ঘন্টা পর থাকে না। কথা কয় না। আর আমার নবীজির বদন মোবারক থেকে যে পসিনা মোবারক বাহির হইতো, সাহাবীরা সেটার আতর বানাইতো। সরে কইতেন না সুবহানাল্লাহ। শুধু তাই না, নবীজি ওযু করতেন, ওই ওযুর পানি নেওয়ার জন্য সাহাবীরা লাইন ধরে দাঁড়ায় থাকতেন। আশিক রাসূল লিখতেছে আতর আগর বডি স্প্রে যাহাই বলো না, মেশক থেকে অধিক সুবাস নবীর পসিনা। এই পৃথিবীতে নবীর বদনেতে সুগন্ধি পেয়েছে অনেক সাহাবী, সে তো নূর নবী। আল্লাহ পাকের হাবিব আমার নূর নবী, আল্লাহ পাকের হাবিব আমার। আগাজার প্রেমে আল্লাহ তাআলার সৃষ্টি সবই, সে তো নূর নবী। আল্লাহ পাকের হাবিব আমার নূর। ওরে যার প্রেমে আল্লাহ তাআলার সৃষ্টি সবই, সে তো নূর নবী। আল্লাহ পাকের হাবিব আমার নূর নবী। আল্লাহ লিখতে 4 অক্ষর মুহাম্মদ ও 4। মারহাবা কইতেন, আর জোরে কয় না মারহাবা।
কত বেশি ভালোবাসেন আল্লাহ পরওয়ার নবীর তুলনা নাই যা কোরআন সুন্নাহ পাই নূরের নবী আমাদের ইমানের দাবি সে তো নূরের নবী আল্লাহ পাকের হাবিব আমার নূরের নবী আগা যার প্রেমে আল্লাহ তাআলার সৃষ্টি সবই সে তো নূর নবী আল্লাহ পাকের হাবিব আমার নূর নবী জবান খুলে কোন মারহাবা আল্লাহ প্রত্যেকের অন্তরে মদিনাওয়ালার প্রেম ভালোবাসা মোহাব্বত জারি পয়দা করে দিন কোন আমিন আমিন আর জবান খুলে কোন আমিন আমিন বাজান প্রতিনিয়ত প্রোগ্রাম কম সময় হয় নাই প্রায় 2 ঘন্টার কাছাকাছি কথা কয় না ঠিক মাকিও কথা কয় না যে প্রায় 2 ঘন্টার কাছাকাছি প্রতিদিন তো বাবা ওয়াজ করতে হয় শরীরে একটা প্রেশার থাকে অনুরোধ করব যারা বাহিরে আছেন আর দেরি করিয়েন না 5টা মিনিট জিকির হবে নাকি আবারও যাই ওই মিটার উপর দিকে উড়ায় মানে আমার মারে আল্লাহ তোরা হয়ে যেত কই যাইতাম কই যাম বাড়াই দিচ্ছি 2 ঘন্টার উপরে গেছি